আসছো? আর নাই দেখি তুমি আমার জন্য কি নিয়ে আসছো? দেখছো না ব্যাগটা আমার কাপড়ের সাথে মিলে গেছে, এটা আমার জন্য আনছি। তুমি কি নিয়ে আসছো? তুমি তোমার ছোট বড় তো বেশি ভালোবাসো তাই না? নিশ্চয়ই তুমি এই জিনিসটা আমার জন্য আনছো। দাও গিফট আমারে দাও। কি রে ছোট মেজো, তোরা কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, আমি হচ্ছে এই বাড়ির বড় বউ, নাইম আমাকেই বেশি ভালোবাসে, তাই এই গিফটটা নাইম আমার জন্য এনেছে। যা এখান থেকে যা তোরা। আরে থামো তোমরা, এগুলো কি শুরু করছো? আমি বাড়িতে আসতে না আসতে তোমরা এই ব্যাগ নিয়ে টানাটানি শুরু করছো। এই ব্যাগটা সেই পাবে যে আমার একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। নাইম, কি এমন পরীক্ষা? হ্যাঁ, কি পরীক্ষা আমি তোমাদেরকে বলছি, তার আগে চলো আমার সাথে। ব্যাগটা তো আমিই পামু, তোমার ছোট বউ, কিন্তু ব্যাগের ভিতর কি আনছো? না না, এই ব্যাগের ভেতর কি আছে সেটা তো আমি আগেই কাউকে বলবো না। এই ব্যাগের ভেতর কি আছে সেই জানতে পারবে যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হবে। কি পরীক্ষা নিব সেটা আমার সাথে গেলেই তোমরা জানতে পারবা। আসো। তোমরা সবাই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত তো? হ্যাঁ প্রস্তুত। আচ্ছা ঠিক আছে, এই যে আমি বোতলের ভেতরে ফুলটা রাখলাম। এখন তোমাদের কাজ হচ্ছে, তোমাদের মধ্যে কেউ বোতলটা স্পর্শ না করে বোতল থেকে যে এই ফুলটা বের করে আনতে পারবে সেই এই গিফটটা পাবে। আচ্ছা তুমি এটা কেমন কথা বললা বলো তো? এটার ভিতর স্পর্শ না করে ফুলটা কিভাবে বের করব? আমি কি কোনো ম্যাজিক ট্যাজিক জানি নাকি? আর এটা কি পৃথিবীর কেউ পারবে? ওরে আল্লাহ, বাপের জন্য মতো এরকম পরীক্ষা আমি দেখি না। এই কাজটা তো পৃথিবীর কেউই করতে পারবো না, আমরা কেমনে করবো? বুঝতে পারছি। শোনো, এইটা তোমার একটা চালাকি, কারণ তুমি আমাদের তিনজনের মধ্যে কাউকে এই গিফটটা দিতে চাচ্ছ না, তাই তুমি এই কঠিন পরীক্ষাটা আমাদেরকে দিয়েছো। কারণ তুমি খুব ভালো করেই জানো যে এই বোতলটা স্পর্শ না করে এই ফুলটা এই বোতল থেকে বের করা যাবে না। যেহেতু তোমরা কেউই এই বোতল থেকে ফুলটা বের করতে পারবে না, তাহলে তোমরা কেউই এই গিফটটা পাওয়ার যোগ্যতা রাখো না। কি কি রে ছোট মেজো, কি বলে আমাদের নাকি গিফট পাওয়ার যোগ্যতা নাই? তাই তো। আর তুমি এমন একটা পরীক্ষা দিছো, এইটা তো পৃথিবীর কেউই পারবে না। আমরা তিনজন কিভাবে পারবো? শোনো নাইম আর শোনো বৌমারা, এই ফুলটা যদি আমি বের করতে পারি তাহলে কি এই গিফটটা আমার হবে? হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই আপনার হবে। শোনো মেজো বৌমা, তুমি এক বোতল পানি নিয়ে এসো। জানি। এই ধরুন বাবা। বাবা আপনি পানির বোতল দিয়ে কিভাবে এই ফুলটা বের করবেন? আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো যে আমি ফুলটা কিভাবে বের করি। দেখেছো বৌমারা কিভাবে ফুলটা বের করলাম? বাবা এইটা তো খুবই সহজ পদ্ধতিতে আপনি বের করলেন, আর আমাদের তো মাথায় আসেনি যে এইভাবে ফুলটা বের করা যায়। বাবা, আপনার মাথায় এত বুদ্ধি? আরে আমি না ছুঁয়ে না ধরে এই ফুলটা বের করেছি। নাইম, গিফটটা তাহলে আমাকে দিয়ে দাও। হ্যাঁ বাবা, গিফটটা তো অবশ্যই তুমি পাবা। তার আগে তোমাদের বৌমাদের একবার আমি গিফটটা দেখাই। এই নাও দেখো। পাঞ্জাবি? এই পাঞ্জাবি দিয়ে আমরা কি করব? শোনো, এই পাঞ্জাবিটা আমি আমার বাবার জন্য আনছিলাম, কিন্তু তোমরা তো আমাকে দেখা মাত্র এই গিফটটা নেওয়ার জন্য অস্থির হয়ে গেছিল, তাই আমি ইচ্ছা করে এই কাজটা করছি। আর শোনো বাবা, তোমাকে পরীক্ষা দিয়ে এই গিফট নিতে হবে না। দেখি, এই পাঞ্জাবি আমি তোমার জন্যই আনছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমাদের ভেতর থেকে এই লোভ লালসা দূর করো। যেদিন তোমাদের ভেতর থেকে এই লোভ লালসা চলে যাবে, সেদিন আমি তোমাদের তিনজনের জন্য গিফট নিয়ে আসবো। আচ্ছা, আমরা আর লোভ করব না, না রে? হ্যাঁ নাইম, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমাদের ভুল বুঝতে পারছো, এইটাই অনেক কিছু। আচ্ছা বাবা, চলো ঘরে যাই। চলো চলো বৌমারা। ছোট বললো কি শোনা আমার আদরিনী, আহা আমার সুহাগিনী, আমার লক্ষ্মী বউ, তোমারে পাইয়ে আমার জীবনটা একেবারে ধন্য হয়ে গেছে। আর ওই বড় বউ মেজো বউ আমার জীবনটারে একবারে জ্বালা পালা কইরা ফেলাইছে। বউ, তোমার জন্য না আমি সুন্দর একটা জিনিস আনছি বউ। সুন্দর একটা জিনিস? কি উপহার দেখি তো। এই যে দেও বউ, তুই সাবধান, কথা দেও ও গো, কিন্তু কইও না ওরা জানি গুণ অক্ষরে না জানবার পারে। এই নাও। না,
তুমি আমারে মিছা কথা কইতাছো। তুমি তোমার ওই বড় বউ আর মেজো বউরে বেশি ভালোবাসো, আমারে তুমি কম কম ভালোবাসো। বউ তুমি এই যে একটা কথা কইলে, ওরা তো ডাইনি পিছাসিনি, তুমি হইলে আমার ঘরের লক্ষ্মী। তোমারে আইনে আমার ঘর একেবারে আলোতে জল জল করতেছি। তোমারে যে আমি কত ভালোবাসি বউ, তুমি হইলে আমার হৃদয়। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে যাই। এই নইলে আমার বউ, তুমি আমার ঘুঘু বই না, তুমি আমার টিয়া। হায় হায় কি সুন্দর টিয়া কালার কাপড় পরছাও। তোমার আমি ভালোবাসি, সবচাইতে বেশি ভালোবাসি। বড় বউ ছোট বউ ওগরে আমি দেখ পারি না। এই নাও ভালোবাসা তোমার জন্য, দেখো একটা কি সুন্দর গিফট আনছি। সাবধান, বড় বউ ছোট বউ এগুলা জানি জানবার না পারে, ওকে আমি সহ্য করা পারি না। তুমি কি বুঝো না? ওকে জন্য কিচ্ছু আনলাম না, তোমার জন্য এই ফুলটা নিয়ে এলাম, তাও তুমি বুঝো না। চলো চলো চলো। কে? আমার লালপুরি, আমার সোনা বউ, আমার লক্ষ্মী বউ, তুমি হলে আমার বাড়ির বড় বউ। তোমারে ছাড়া আমি এক মুহূর্তে চলবার পারি না। আর হইছে মেজো বউ ছোট বউ দুইটা ডাইনি আনছি, খালি সাজগুজ খালি সাজগুজ। তুমি হইলে আমার বাড়ির লক্ষ্মী, আমার উন্নতি কিভাবে হবে সেই চিন্তা করো। বউ বউ, তোমার জন্য না আজকে আমি এই উপহারটা আনছি। উপহার আনছো খুশি হইলাম, কিন্তু তুমি তো আমারে ভালোই বাসো না। আরে না বউ, কি আর কইছে, তুমি তুমি আমার অন্তর। ওরা না খালি সাজগোজ খালি মার্কেট, তুমি তো আমার সব। চলো 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 বাড়ি। তাহলে একটা কথা আছে, বলো। আমার আজকে সিনেমা দেখতে নিয়ে যেত। আচ্ছা এটা কিন্তু অগো বইল না, সাবধান। এই যে ফুল দিলাম এই কথাও বলবা না, আমরা দুজন সিনেমা দেখুম তাও বলবা না। চলো চলো চলো। তোর ভালোবাসার কুষ্টি গেলে আজকে আমরা অনেক মজা করুন। হ্যাঁ কেউ জানবে না। হ্যাঁ খুব মজা। এই তুমি তোমার বড় বউরে নিয়ে রং তামাশা করে কই যেতেছ? হ্যাঁ তুমি না একটু আগে আমার কইলা যে তোমার ছোট বউ তোমার ঘরের লক্ষ্মী, বড় বউ আর মেজো বউ নাকি ঘরের ডাইনি। বড় বউ এত ফুল কেন? তুমি না একটু আগে আমারে ফুল দিয়া কইলা যে বড় বউ আর মেজো বউরে যেতে আমি না কই, আর এই দিক দিয়া তুমি মেজো বউরে ফুল দিছো আবার বড় বউরে ফুল দিছো। বুইড়া বয়সে আমাকে লগে রং তামাশা করো, এই আমি করো। তোমার জিতে আমি বাইর করতেছি, দাঁড়াও। তার মানে তুমি আমারেও ঠকাইছো? কি? তার মানে তুই আমাকে তিনজনের একই ভাবে ফুল দিছস? তুই আমাকে সাথে নাটক করছস, সিনেমা বানাইছস? দাঁড়া তোর সিনেমা বুইড়া বয়সে ভীমরতি না? এই দেখো তোমার বাপের কাণ্ড দেখো। তোমার বাপের এনে আমি ধারণা করছে কি আর তোমার বাপে করছে কি। আমি তো ভাবছি আমার জন্য কোনো দামি জিনিস নিয়ে আসছে সামান্য সিঙ্গারা। আমার তো শ্বশুর লাগে, আমি তো আর বেশি কিছু বলতে পারি না। তোমার বাপেরে তুমি বলো। ও আচ্ছা, তার মানে তুমি তোমার মেজো মেয়ে আর বড় মেয়ের জামার জন্য ভালো ভালো জিনিস আনছো, তাই না? তুমি কি ভাবছো এই সিঙ্গারা আমার জামার খাবো? কোনোদিনও খাবো না। ছোট মেয়ে, মেঝো মেয়ে, বড় মেয়ে, আরে তোমরা গেলে কই? এদিকে আসো। আব্বা কি হইছে? আপনি তো চিল্লাইতেছেন কেন? আরে বাজারে গেছিলাম তোকে 3 জামাইয়ের জন্য গিফট আনতে। ও আপনি বাজারে গেছিলেন? তাহলে তো বাজার থেকে সবচেয়ে সুন্দর ভালো আর সুস্বাদু জিনিসটা আপনি আমার জামার জন্য আনছেন। মানে আপনি আপনার ছোট মেয়ের জামার জন্য আনছেন, ঠিক কইছি? হ্যাঁ বাবা, আমি জানি আপনি আপনার ছোট মেয়ের জামার জন্য খুব ভালো জিনিস আনছেন। আরে আব্বাই আমার জামাইয়ের লেগে দামি জিনিস আনছে। হ আব্বাই তো তোমারই বেশি ভালোবাসে, এই জন্য তোমার জামাইয়ের জন্যই ভালো জিনিসটা আনছে। তোরা কইলে কি হবো, আমার স্বামীর এলে বেশি ভালোবাসে আর আমারে। আমি হইলে বাড়ির বড় মেয়া, এর জন্য আমার আব্বাই আমারে বেশি ভালোবাসে। এর জন্য আনলে আমার স্বামীর জন্য বড় জিনিসটা আনছে, তাই না গো? কথা কইছো তুমি। আরে মা তোরা এইটা কি শুরু করছস? তো চুপ থাকতো। এই ধর, এই তোর জামার জন্য এই একটা সিঙ্গারা নিয়ে এসেছি। বাবা তুমি সামান্য 5 টাকা দামের সিঙ্গারা নিয়ে আসছো আমার জামাইয়ের জন্য? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ তুমি কি তোমার ছোট মেয়ের জামাই এরকম ভাবে অপমান করার জন্য এই জায়গাটাকে নিয়ে আসছো? আমি তো কিছুই বুঝলাম না। দেখো তোমার বাপের কাণ্ড দেখো। তোমার বাপের এনে আমি ধারণা করছে কি আর তোমার বাপে করছে কি। আমি তো ভাবছি আমার জন্য কোনো দামি জিনিস নিয়ে আসছে সামান্য সিঙ্গারা। আমার তো শ্বশুর লাগে,
আমি তো আর বেশি কিছু বলতে পারি না ও- তোমার বাপেরে তুমি বলো। ও আচ্ছা, তার মানে তুমি তোমার মেজো মেয়ে আর বড় মেয়ের জামার জন্য ভালো ভালো জিনিস আনছো তাই না? তুমি কি ভাবছো এই সিঙ্গারা আমার জামার খাবো? কোনোদিনও খাবো না। ধর মা, তোর জামার জন্য একটা সিঙ্গারা নিয়ে আসছি। আব্বা, আপনার কি বয়সের সাথে সাথে হুঁশ জ্ঞান সব গেছে? এই সামান্য সিঙ্গার এটা তো আমার মেয়েও খায় না। ধ্যাৎ। একবারে ঠিক করছাম আব্বা, বুইড়ার হাতে হাতে আপনার উজগান হারায় গেছে। এই জামার জন্য এই সিঙ্গারা মানুষ সামনে এই সিঙ্গারা আনছেন। এই ধর মা, তোর জামার এই সিঙ্গারাটা দে। আব্বা, আপনি খুশি হয়ে এই সিঙ্গার আনছেন না 5 টাকার, তাই আমরা খুশি হয়েছি। বা আমি তো অগমতন আব্বা, আমার স্বামী নেই 5 টাকা সিঙ্গারা আব্বা খাইবো। নেও তো ও আব্বা, সিঙ্গারা খাও। আপনি ভালোবাসা এনে দিচ্ছেন না, আমি এটা আপনার সামনেই খামো। আপনি দেখলে খুশি হবেন না আব্বা? আমি খাই, আপনি দেখেনি মজা তো। আব্বা, শুনছেন? ও আব্বা, এটা কি স্বর্ণের চেন আব্বা? আব্বা আপনি আমার এত ভালোবাসেন, তাই এই সিঙ্গারার ভিতরে স্বর্ণের চেন। দেখছো আমার আব্বা আমার কত ভালোবাসে। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই আমার এই 5 টাকার উপহার ভালোবেসে ওরা খেয়েছে, সেই জন্যে ও স্বর্ণের চেন পেয়েছে। আর তোরা কি করলি? সিঙ্গারাটা ফেলে দিলি। আর যদি ওই সিঙ্গারাটা তোদের 2 জামাই 2টা খেত, তাহলে তোরাও এই স্বর্ণের চেন পেতি। কি সিঙ্গারার ভিতরে স্বর্ণের চেন আছে? এটার মধ্যে মনে হয় সোনার চেন আছে। দেখি এই সিঙ্গারা ধরবি না, এই সিঙ্গারার ভিতরে 2টা চেন আছে। আর এই চেন পাওয়ার যোগ্য তোরা এখন হসনি। আর এই চেন আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই পাবে। এই ধর মা, আর তোরা শুনে রাখ, যেদিন আমার এই বড় মেয়ে এবং বড় জামাইয়ের মতো তোদের যেদিন ধৈর্য শক্তি হবে, সেই দিন এইরকম উপহার তোরাও পাবি। আব্বা দেখেন, একে তো আমাকে স্বর্ণের চেন দেন নাই, তার উপর আবার এত বড় বড় জ্ঞান শোনার কোনো সময় নাই, বুঝেন নাই? আপনি আপনার বড় মেয়ের এইসব জ্ঞান দেন যত সব। বাবা, এটা একটা কাজ করলেন, আপনি আপনার মেয়ে জামাইকে অপমান করলেন। চলো এই শুনো, বাবারে ঘরে নাও, বাবা বাড়ি চলেন, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। তোমা, তুই যেটা করতে চাইতেছস এটা কিন্তু একদম ভুল। ভুল? একটা আতুর প্রতিবন্ধী, সেটার সাথে তুমি আমার সারা জীবন সংসার করতে বলতাছো, সেটা কি ভুল না? না, সেটা ভুল না, সেটাই সঠিক। যখন আরে ভালোবাসে বিয়ে করছিলি তখন তুই প্রতিবন্ধী ছিল না। কথার জবাব দে, তখন কি প্রতিবন্ধী ছিল? আজকে একটা অ্যাক্সিডেন্টের কারণে সে একটা পা হারাইছে, তার জন্য তো ডিভোর্স দিয়ে দিতে হবো? হ্যাঁ, তার জন্য তুই তোর প্রতিবন্ধী খেতাব দিতেছস? এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক কোনটা বেঠিক আমারটা খুব ভালো বুঝি বাবা। তাছাড়া আমি সম্পর্ক করে ওর সাথে বিয়ে করছি, এখন আমার ইচ্ছা মতো আমি ওরে ডিভোর্সও দিয়ে দিব। না, ইচ্ছে করলে সবকিছু করা সম্ভব না। ইচ্ছে করলে তুই এটা করতে পারিস না। পারি বাবা, পারি। আর পারি না পারি সেটাও আমি তোমারে দেখাই দিতেছি। তোমা, ফোন করতেছি, ফোন দেখ, এর পরিণাম বেশি একটা ভালো না, বলে দিলাম। রুবেল, রুবেল ঘরে না? আই, আই। বোমা, বের হও, বের হও। আরে! বোমা, তুমি কেন আমার বঙ্গপুলার লগে এমন করতেছো? কি এমন অন্যায় করছে আমার পুলাই? অন্যায়? কি অন্যায় করতেছে বুঝতে পারেন নাই? আপনার ছেলের কাছ থেকে আমি কয় মাস ধরে ডিভোর্স চাইতেছি, আপনার ছেলে আমার ডিভোর্স দেয় না কেন? কেন দিব তোমার তালাক? তুমি না আমার পুলারে ভালোবেসে বিয়ে করছো, আর আজকে তুমি আমার পুলার কাছ থেকে তালাক চাইতেছো? দিব না, আমার পুলাই মইরা গেলেও তোমারে তালাক দিব না। মরার বাকি আছে কই আর আম্মা? হ্যাঁ, আপনার পোলা কি এখনো বাইসা আছে? সে তো এমনিতেই আধা মরা হয়ে গেছে। যতই তারে আমি ভালোবাসা বিয়ে করি, এইরকম একটা পঙ্গু মানুষের সাথে সারা জীবন সংসার করা যায় না। আশেপাশে প্রতিবেশী মানুষজন দেখলে কি বলবো? আমার একটা প্রতিবন্ধীর বউ হিসেবে আখ্যায়িত করব। আর এই অপবাদ শুধু আমি কেন,
পৃথিবীর অন্য কোনো নারীও সহ্য করতে পারবো না। তাই বলতেছি, ভালোই ভালোই আপনার ছেলেরে বলেন এই তালাকনামায় সই কইরা দিতে। না, এই তালাকনামায় আমার পোলাই সই করব না। না মা, ওই তালাকনামায় আমি সই করবো। সই করবো মা, আমি এই তালাকনামায় সই করবো। রুবেল, এটা তুই কি কস বাবা? তুই না কইছ বৌমারে তুই তোর জীবনের চাইতে বেশি ভালোবাসছস। হমা বাসতাম, তয় এখন আর বাসি না মা, এখন আর বাসি না। যে কিনা শুধু নিজের চিন্তাটাই করলো, আমারে ভালোবাসা বিয়ে করছে, অথচ আমি পঙ্গু বলে আমার চিন্তাটা একবারে করলো না মা। ওর সাথে সংসার করার চাইতে না করাই ভালো হইব মা। দাও কাগজটা দাও, কোন জায়গায় সই করতে হইব সই দিয়ে দিতেছি। তুমি তো খুলতে পারবে না, দেখো আমি খুলে দিতেছি। এই নাও। এই যে এইখানে এইখানটায় ধরো ধরো, একদম লাইন সোজা করে লেখো, সুন্দর করে স্পষ্ট তোমার নামটা যেন বোঝা যায়। কি ব্যাপার হা করে আমার দিকে তাকায় আছো কেন? এই কয় বছর দেখো নাই আমারে? এখন লেখো, তাড়াতাড়ি লেখো। আহা মা, কান্নাকাটি বন্ধ করেন তো। এই সইটা পাওয়ার পর আমি এখান থেকে যাই, তারপর যত খুশি মন ভইরা কান্নাকাটি কইরে। লেখো লেখো। তালাকের পর তো আপনি আমার জন্য পরপুরুষ। একটা কথা বলি, কাবিনের টাকাটা আমি মাফ করে দিলাম। ওই টাকা দিয়া আপনি আপনার ওই ভাঙ্গা পঙ্গু পায়ের চিকিৎসাটা কইরা নিয়েন। তাহলে এবার আমি আসি। নাইম, এই নাইম, আরে তুমি এই জায়গায় গাছ বানিয়ে দিতেছো আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। আমার অফিসের তো সময় হয়ে গেছে, আমি তাহলে অফিসে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। প্রতিদিন তুমি অফিসে যাও? প্রতিদিনই কি তোমার অফিস থাকে? তুমি অফিসে যাও না কই যাও সেটা আমি আজকেই বুঝতে পারব। তোমার নিয়ে আমার অনেক দিন ধরে সন্দেহ হইতেছিল, তাই আজকে আমি তোমার জুতার ভিতরে জিপিএস ট্র্যাকার লাগাই দিছি। আজকে আমি ঠিকই বুঝতে পারব যে তুমি আসলে কই যাও। আরে তনিমার লোকেশন এখানে কেন দেখাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তো এখন অফিসে থাকার কথা, তাহলে ও রেস্টুরেন্টে কি করছে? আরে রাকিব, কি অবস্থা তোর? আমার চিনতে পারছো? আমি নাইম। আরে ওই যে কলেজে পড়াশোনা করতাম একসাথে। আরে বেটা, তোর কি অবস্থা? আমি তো ভালোই আছি। হ্যাঁ দোস্ত, ভালোই আছি। আচ্ছা তোর কি অবস্থা? বিয়ে শাদী করছোস? আরে না বেটা, আমার গার্লফ্রেন্ডের অভাব আছে নাকি? আমার এখন কি বিয়ে করার বয়স হয়েছে বেটা? প্রেম করুম দুবালে। ও আচ্ছা, বুঝতে পারছি। বন্ধু, আমার এই রেস্টুরেন্টে একটা গার্লফ্রেন্ড আছে, চল দেখা করে চল। আরে না বাদ দে, আমার একটা কাজ আছে দোস্ত, জরুরি, আমি এখানে যেতেছি। আরে বেটা, কাজ পরে করতে আগে দেখা। আয় চল বন্ধু, বস এখানে বস। পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড তনিমা। তনিমা আর ও হচ্ছে আমার বন্ধু। ভালো কাজ। কিরে, তোরা দুইজনের দিকে এমন হয় তাকাচ্ছিস, মনে হয় চিনিস। হ্যাঁ দোস্ত, ও আমার কলেজ ফ্রেন্ড, নাজমুল আইডিয়াল কলেজে আমরা একসাথে পড়াশোনা করেছি। ও আচ্ছা। হ্যালো, হ্যাঁ আমি একটা কাজে আসছি তো। হ্যাঁ আমি চলে আসবো, সমস্যা নেই কোনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিরে নাইম, তুই না বলে তনিমা তোর কলেজ ফ্রেন্ড হয়, তাহলে ওরা তোর ছবি ওয়ালপেপারে কেন তোর? ইয়ে মানে আসলে ও আমার ফ্রেন্ড না, ও আমার নিজের বউ।
ও এতদিন আমাকে ঠকিয়ে আসছে, আমার সাথে প্রতারণা করে আসছে। ও প্রত্যেকটা দিন আমাকে বলে আমি অফিসে যাচ্ছি। আমার সন্দেহ হতো যে ও প্রতিদিন কোথায় যায়। তাই আমি ওর জুতার ভেতরে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছি, এটা জানার জন্য যে ও আসলে সত্যি অফিসে যায় না অন্য কোথায় যায়। কিন্তু আজকে আমি জিপিএস ট্র্যাকারের খোঁজ করতে করতে এইখানে আসছি। আর এইখানে সে কি দেখলাম জানিস? সে তোর গার্লফ্রেন্ড। ছি তনিমা, ছি, তোমার কি একটু লজ্জা করলো না? তুমি আমার সাথে এভাবে চিট করতে পারলে? আরে তোমাকে আমি কিসের অভাবে রাখছি বলো? ছি তনিমা, ছি। নাইম, তুমি আমাকে ভুল বুঝতেছো। ওই আমার কিসের বয়ফ্রেন্ড? ওই আমার কোনো বয়ফ্রেন্ড না। ওরা তো আমি চিনি না। আমি এই জায়গায় বসেছিলাম, ও নিজে আমার এই জায়গায় এসে বসছে। বিশ্বাস করো, আমি ওরে চিনি না, আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। পূর্ণিমা, তুমি কি সাংঘাতিক মিথ্যা কথা বলতেছো? তোমার সাথে না আমার 6 মাসের রিলেশন, তুমি এখন তোমার স্বামীর সামনে মিথ্যা কথা বলতেছো। বন্ধু শোন, ও এখন তোর সামনে মিথ্যা কথা বলতেছে। ওর সাথে যে আমার 6 মাসের রিলেশন, সেটার প্রমাণ আমার কাছে আছে, দেখবি তুই। না বন্ধু না, আমার আর দেখতে হবে না। আমার খুব ভালোই বোঝা হয়ে গেছে ও কি করতে পারে। তনিমা, তোমাকে দেখে আমার লজ্জা হচ্ছে। আরে তুমি এত নীচ হলে কি করে? হ্যাঁ, তোমাকে আমি কোনো কিছুর অভাবে রাখছি, কোনো কিছু কম দিছি, তারপরে তুমি আমার সাথে এভাবে প্রতারণা করলে। শেষ পর্যন্ত আমার বন্ধুর সাথে তুমি সম্পর্ক করলে। ছি তনিমা, ছি। তোমার আমি ডিভোর্স লেটারটা অবশ্যই পাঠিয়ে দিব। ভালো থাকো তুমি। নাইম, না। রাকিব, আমার হাজবেন্ড চলে গেছে, ভালো হয়েছে। আপুরটা বিদায় হয়েছে। এখন তোমার আর আমার মধ্যে কোনো কাটা থাকবো না। আর তুমি আর আমি বিয়ে করে নেব, কি বলো? থাক, তোর মতো মেয়ের আমি বিয়ে করবো? শালা মিথ্যাবাদী, থাক তুই তোর মতো।